বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান 2050 সালের মধ্যে হাওয়া বয়ে যেতে পারে মানচিত্র থেকে, কারণ গবেষকরা বলছেন এসব স্থান তলিয়ে যেতে পারে পানির নিচে, আর এসব স্থানের জনসংখ্যা কমপক্ষে 20 কোটি। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়া এবং পরিবেশ বিপর্যয় নিয়ে নতুন গবেষণা অতীতের সব আশা ভেঙে দিচ্ছে। নেচার কমিউনিকেশনসে প্রকাশিত যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ক্লাইমেট সেন্টার পরিচালিত নতুন গবেষণা বলছে, ক্ষয়ক্ষতির পরিমাণ যা ধারণা করা হয়েছিল প্রকৃতপক্ষে সেটা হতে পারে 3 গুণের বেশি। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ ভিয়েতনাম। 2024 সালের হিসাব অনুসারে ভিয়েতনামে প্রায় 10 কোটি মানুষের বাস। পরিবেশ বিপর্যয়ের যে কোনো মানদণ্ডে এই দেশ, বিশেষ করে দেশটির দক্ষিণাঞ্চল, আছে মারাত্মক ঝুঁকিতে। ভিয়েতনাম, চীন আর থাইল্যান্ডের সমুদ্র তীরবর্তী এসব অঞ্চল ঝুঁকিপূর্ণ, আর সমুদ্রের কাছাকাছি হওয়ায় এসব অঞ্চলেই গড়ে উঠেছে পর্যটন কেন্দ্র, বিনোদন ও বাণিজ্যের কেন্দ্র তথা অর্থনৈতিক অঞ্চল। ধারণা করা হচ্ছে দ্রুত সমুদ্রপৃষ্ঠের উচ্চতা রোধে বড় কোনো উদ্যোগ না নিলে অর্থনৈতিক অঞ্চল তলিয়ে যেতে পারে পানির নিচে। থাইল্যান্ডের পাতায়া সমুদ্র সৈকত মধুচন্দ্রিমার জন্য বিশ্বের অন্যতম জনপ্রিয় স্থান। এই শহরের রাতের সৌন্দর্যের টানে প্রতি বছর 94 লাখ পর্যটক ভিড় করেন। পাতায়া সহ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের দক্ষিণাঞ্চলের একটা বড় অংশ হারিয়ে যেতে পারে মানচিত্র থেকে। গবেষণায় আশঙ্কা করা হচ্ছে চীনের নগর উপকূলীয় ভূমির 1/4 সমুদ্র পৃষ্ঠের নিচে তলিয়ে যেতে পারে। দেশটির প্রায় 4 কোটি 30 লাখ মানুষ ঝুঁকিপূর্ণ উপকূলীয় অঞ্চলে বাস করে। দক্ষিণ চীন সাগর থেকে 60 কিলোমিটার দূরে অবস্থিত হো চি মিন শহরের অবস্থানও এই ঝুঁকিপূর্ণ এলাকার ভেতর। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে মিসিসিপি নদীর পাড়ে সবচেয়ে জনবহুল শহর নিউ অরলিন্স। বিস্তৃত উপসাগরীয় উপকূল অঞ্চলের জন্য এটি যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান অর্থনৈতিক ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে বিবেচিত। 2005 সালের অগাস্টে ক্যাটরিনা হ্যারিকেনের আঘাতে 60% বেশি অঞ্চল প্লাবিত হয়। গত 2 দশকে আরও কয়েকটি ছোটখাটো প্রাকৃতিক দুর্যোগ সামলে সেই ক্ষতি অনেকটা পুষিয়ে আনলেও 3.5 লাখের বেশি মানুষের শহরটি এখনও রয়েছে মারাত্মক ঝুঁকির মুখে। আরব সাগরের তীরবর্তী শহর মুম্বাইও আছে এ তালিকায়। 2 কোটির বেশি মানুষ বাস করে মুম্বাইয়ে। ভূমধ্য সাগরের তীর ঘেঁষে প্রায় 32 কিলোমিটার দূরে গড়ে ওঠা আলেকজান্দ্রিয়া মিশরের দ্বিতীয় বৃহত্তম শহর। এখানেই মিশরের বৃহত্তম সমুদ্র বন্দর, আর ঠিক এ কারণেই এটি শিল্প ও বাণিজ্য কেন্দ্র। এখানে সুয়েজ খাল হয়ে আসা প্রাকৃতিক গ্যাস ও তেলের পাইপলাইনও আছে। 60 লাখের বেশি মানুষ বাস করে এই শহরে। যিশু খ্রিস্টের জন্মের 330 বছর আগের প্রতিষ্ঠিত শহর আলেকজান্দ্রিয়াও আছে ঝুঁকিপূর্ণ শহরের তালিকায়।